দেশে যদি গণতন্ত্র ও আইনের শাসন না থাকে, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয় বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় কোনো ইস্যুতে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করে বিএনপি। বুধবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রা বিজয়নগর পুরানো পল্টন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে রাজধানী ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী সহ অন্যান্য জায়গার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। অবশ্যই নির্বাচন নিয়ে অনেক আলাপ আলোচনা হলেও শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা সেই সন্দেহ সংশয় কাটছিল না। প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই সন্দেহ সংশয় যে কেটে গেছে তা এই শোভাযাত্রাই প্রমাণ করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ কারণে নয়াপল্টন থেকে শাহবাগ অঞ্চলে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর প্রভাবে নগরীর অন্যান্য অংশেও ব্যাপক যানজট সৃষ্টি হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানান। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও তা নিরসনে আলোচনার আহ্বান জানান তিনি। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তারেক রহমান বলেন, গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করতে জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ ও চর্চা করতে হবে। দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানান তারেক রহমান। সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে মনিরুল ইসলাম মিন্টু, ইটি নিউজ, ঢাকা। এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের